হ্যালো, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমি চলে এসেছি আজকে নিয়ে আমাদের বাড়ির কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখো, আমার ছেলে আলপনা আঁকতে শুরু করেছে। ও নাকি আজকে ময়ূর আঁকবে, ময়ূর আলপনা দেবে। তাই ওকে ওর পাপা খুলে দিয়েছে একটা ময়ূর। বেশ সুন্দর আলপনাটা ও চেষ্টা করছে। যাই হোক, এদিকে পুজোর আয়োজন হচ্ছে। চারদিকে সবাই যে যার মতো করে নিজের সামর্থ্য অনুযায়ী আজকের দিনে তোমরা পুজো করো। সবাই ব্যস্ত, আমরাও ব্যস্ত। আমার মার কাছে শুনেছি, আমার মা বলে যে লক্ষ্মী একদিকে যেমন শান্ত, আবার আরেক দিকে চঞ্চলা। তো জিনিসটা আমার একটুখানি ডিস্টার্ব করে যে শান্ত সে কেন চঞ্চলা। তো যাই হোক, মা লক্ষ্মী যেমনই হোক, তো মাই তো। তো মাকে আজকে খুব করে বলেছি যে প্লিজ প্লিজ মা, তুমি এসো, কিন্তু ঝটপট বেরিয়ে যেও না। চারদিকে যা বাজার দর বেড়ে গেছে, আমাদের বড্ড অসুবিধা হচ্ছে। তাই তুমি প্লিজ, এরকম আসার আগেই যে আমাদের 14 দিকে বেরিয়ে যাওয়ার একটা তাল থাকে না, সেইটা না করে তুমি প্লিজ একটুখানি শান্ত হয়ে বসো, এত চঞ্চলমতি হয়েও না। তো যাই হোক, এবারে খুব মন দিয়ে ডেকেছি। তোমরাও দেখো, মায়ের আরাধনা হচ্ছে। ঠাকুরমশাই খুব যত্ন নিয়ে আমাদের পুজোটা করেন। দেখো, আরতি হচ্ছে। তো শান্তির জল নিতে সবাই ব্যস্ত। তো যাই হোক, এইবারে আস্তে 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 আজকে ঘর ভর্তি লোকজন। পুজোর পর চলে প্রসাদ খাওয়ার পালা। সে একটা দারুণ ব্যাপার। হ্যাঁ, সবচেয়ে প্রধান আকর্ষণ থাকে লুচি আলুর দমটা। যাই হোক, সবাই খুব মজা করে এই লক্ষ্মী পুজোটায়। আমাদের এটা আমার শ্বশুর বাড়ির পুজো, গুপ্ত বাড়ির পুজো। তো কেমন লাগলো তোমাদের আজকের এই মিনি পুচকি ব্লগটা? তো ভালো লাগে তাহলে আর কি একটা লাইক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করো, অবশ্যই করো।